7 বছর পর শুরু হচ্ছে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান। স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের সন্তান ছাড়াও বিএনপি জামায়াতের সঙ্গে সম্পৃক্তরা সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। 20 মে দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে 2010 সালের জানুয়ারিতে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছিল আওয়ামী লীগ। 50টি জেলায় সদস্য সংগ্রহের কাজ চললেও ওই বছরের মাঝামাঝিতে তা থেমে যায়। এবার কোনো টার্গেট নির্ধারণ না করেই সদস্য সংগ্রহ অভিযান শুরু করছে ক্ষমতাসীন দলটি। 20 মে দলের মতবিনিময় সভায় এই কার্যক্রম উদ্বোধন করবেন সভাপতি শেখ হাসিনা। একই দিনে 20তম জাতীয় সম্মেলনে সংশোধিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তুলে দেওয়া হবে নেতাদের হাতে। ঘোষণাপত্র, গঠনতন্ত্র, সদস্য সংগ্রহ বই, তিনটাই আমরা আমাদের নেত্রী উদ্বোধন করবেন এবং সদস্য সংগ্রহ অভিযান শুরু করবেন 20 তারিখ থেকে। নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে যাচাই বাছাই প্রক্রিয়া অনুসরণ করার কথা জানিয়েছেন দলের নেতারা। তারা বলছেন, স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের সন্তান ছাড়াও বিএনপি জামায়াতের সাথে সম্পৃক্তরা দলে জায়গা পাবে না। যারা স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী তাদের সন্তান সন্ততিদের ব্যাপারে একটা সতর্কতা অবলম্বন করা, যাতে এই ধরনের কোনো শক্তি আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে। বিএনপি এবং জামাত সাথে যারা সম্পৃক্ত আছে সরাসরি এবং খুব শক্তভাবে, তাদেরকে এই দলের সদস্য করা হবে না। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে 3 বছর পর পর তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত সদস্যদের পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করার কথা, কিন্তু নানা কারণে সবসময় তা সম্ভব হয় না বলে জানান দলটির কেন্দ্রীয় নেতারা। নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য সংগ্রহের মধ্য দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা হবে বলে আশা তাদের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।